নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ ঘোষ। আপনারা দেখছেন আমার ড্রয়িং চ্যানেল cbart। আমি এই প্রথম হয়তো এই আপনাদের সামনে মুখ দেখাচ্ছি। আমি একজন ড্রয়িং টিচার। আমি নিয়মিত ড্রয়িংয়ের ভিডিও আপলোড করে থাকি। আজকে আমি যে ভিডিওটি করে দেখাবো সেটি যারা নতুন আঁকা শিখছে বা যারা আঁকা শিখতে চায় তাদের উদ্দেশ্যে কীভাবে ঘর আঁকবেন, কীভাবে ঘরকে রং করবেন, ও সিম্পলভাবে ভিডিও দেখুন। ভিডিওটি কীভাবে হচ্ছে দেখুন। প্রথমে একটি পেন্সিল নিয়ে স্ট্রেট লাইন করলাম, তারপরে এই একটা দাগ দিলাম, তারপরে এদিকে একটা দাগ দিলাম। এখান থেকে এটা যত বড় হবে, এখান থেকে এটা তত বড় হবে, এখান থেকে যত বড় হবে না ওপরটা তত বড় হবে, ঠিক আছে। তারপরে এই কোণ থেকে সোজা নেমে দিলাম। এবার দেখুন, হ্যাঁ ঠিক আছে, এটা একই লাইন হবে। এই কোণ থেকে কিন্তু হবে না, এখান থেকে হবে। এখান থেকে কোণ থেকে হবে, এটা কিন্তু কোণ থেকে হবে না, এখান থেকে হবে। এই তো কোণ থেকে হচ্ছে, কিন্তু এটা কোণ থেকে এইখান থেকে এটা দেখুন, মাঝে এটা বড়, এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা লেগে গেল। এই দাগটা একই সাইজ, এই দাগটা একই সাইজ। এখানে যতটা বড় হবে এটা এক লাইন, এটা কিন্তু এক লাইন হাতে করে বুঝিয়ে দিলাম। এটা সঠিক পদ্ধতিতে ঘর আঁকা, ঠিক আছে। এবার আপনারা দেখুন কীভাবে ঘরটা আমি এঁকে রং করব। পাশের ঘরটা আমি এঁকে দিলাম জাস্ট দেখার জন্য কীভাবে ঘর আঁকতে হয়। এবার আমি যখন রং করব তখন কিন্তু এই লাইনগুলো স্ট্রেট থাকে না। ঘরে কেউ তো সহজ সোজা লাইন হয়, মাটি ঘর, কুড়ে ঘর গ্রামগঞ্জে হয়, খুব গরিব মানুষের ঘর এগুলো, তাই খুব সহজ, খুব স্ট্রেট লাইন হয় না, পাকা বাড়িগুলো স্ট্রেট লাইন হয়। যাই হোক, এটা আঁকা হলো দ্বিতীয় ঘরটা। এবার এটাকে আমি রং করবো। এবার রংটা দেখুন, এটা গাছের জন্য, এটা গাছ করাবে, নারকেল বা তাল গাছ করাবে। এটা স্কাই ব্লু হালকা করে দিতে হবে, বারবার দিতে হবে। মানে প্রথমে কিন্তু একবারে মোটা করে রং দেওয়া যাবে না, হালকা করে দিয়ে তারপরে ঘষে দিয়ে এটা সমান করে দিতে হবে। তারপরে এটা গ্রিন, মিডিয়াম গ্রিন দেওয়া হচ্ছে, আপনার পছন্দ মতো দিতে পারেন। যে কোনো গাছে রং করতে মিডিয়াম ডিপ গ্রিন করতে পারেন, লাইট গ্রিন করতে পারেন, ইয়েলো করতে পারেন। এটা ভায়োলেট কালার দেওয়া হচ্ছে একটা, তারপরে ব্রাউন কালার হালকা করে দেওয়া হয়েছে। এবার দেখুন, এটাকে ঘষে দিলে একটা ওয়াটার কালার লুক আসছে, পুরো স্মুথ হয়ে যাচ্ছে ওয়াটার কালার লুক। এবার এরপর আবার রং দিতে হবে, মানে প্রথমবারে ঘষে দিই না, সাদাটা পেপারটা ঢাকা পড়ে যাচ্ছে। তারপরে আবার নতুন করে হালকা সবুজ দিয়ে দেখুন, ইয়েলো দিয়ে ওটাকে আবার গাছটা ফিনিশিং করা হচ্ছে। তারপরে মাটিতে একদম ইয়েলো আকার দেওয়া হচ্ছে, ব্রাউন দেওয়া হচ্ছে। স্পিড বাড়ানো আছে, বেশি বড় ভিডিও হয়ে যাবে বলে। স্লো হলে আর ভালো হতো, কিন্তু স্লো ভিডিও দেখার অত ধৈর্য মানুষের কম, তাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি, হয়তো অনেকের অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটা ডিপ ব্লু দিলাম, একটু ব্ল্যাকও দিলাম, ওটা আরও ঘন করার জন্য জায়গাটা। তো ওটা আবার একটু ঘষে দিয়ে সমান করে দিতে হবে। ইয়েলো দিয়ে সমান হয়ে গেলো, মোটামুটি আঙুল করে ঘষতে হলো না। আচ্ছা, এবার দেখুন, ওটা আবার একটা গ্রিন দিয়ে দিচ্ছি, লাইট গ্রিন। এটা আপনার রুচির উপর নির্ভর করছে, আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে। শেখানো খুব মুশকিল, এগুলো কী রং দেবো, কীভাবে রংটা দিচ্ছি, কোনটা পরে কোনটা দিচ্ছি, এটা আপনি দেখুন। তবে দেখুন, এটা ন্যাকড়া দিয়ে ঘষে দিলাম যাতে হাতটাও আমার সুরক্ষিত থাকবে এবং রংটা ভালো স্মুথ হবে। এবার এটাকে ব্রাউন, রেড নয় কিন্তু ব্রাউনটা কেন, ব্রাউন উপরে ব্ল্যাক ধরছে, ওটা একটু অন্ধকার করবে, ঘন করবে জায়গাটা। যারা শিখতে চায় তাদের ক্ষেত্রে সুবিধা, তারা এটা দেখলে আমার মনে হয় তাদের কাজে লাগবে। আচ্ছা, এটা হলো। এবার দেখুন, এখান থেকে এই বাঁ দিকের দেওয়ালটা একটু সেট করছি, কিন্তু ডান দিকের দেওয়ালটা আলাদা কালার। বাঁ দিকের দেওয়ালটা আমার দুটো দেওয়াল থাকলে, সূর্য তো আমাদের একটাই লাইট এক দিক থেকে আসছে, তাই দুটো দেওয়াল কোনোদিন একই রকম আলো পড়বে না, একটু কম বেশি হবে। কম বেশি আলোটা চোখে বুঝতে হবে কোন দিকে কম, কোন দিকে বেশি। যে বুঝতে পারে সে বড় আর্টিস্ট, যে বুঝতে পারবে না সে এখন কাঁচা আছে। তো দেখুন, এদিকে ডিপ হয়ে গেল, বোঝাচ্ছি যে এই দিকটা একটু অন্ধকার হচ্ছে। আর এখন যেটা করছি ফ্লেস্টিন কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে, এটি কিন্তু লাইটটা বেশি পড়ছে। সূর্যটা আমার এই দিকে আছে, তার জন্য লাইট বেশি। এখন রংটা বেশি হয়ে যাচ্ছে, একটু কম দিলে হয়তো রিয়েলিস্টিক হবে, কিন্তু যেহেতু ছবিটা আপনাকে ভালো লাগবে তাই একটু রংটা বেশি করে দেওয়া আছে। যাই হোক, দেখুন, এটা করে আর একটু ফ্লেস্টিন বেশি দিচ্ছি, লাইট করার জন্য জায়গাটা। এই গাছটা হচ্ছে, এখানে আমি একটা নারকেল গাছ করবো। প্রথমে ব্রাউন করে দিলাম, তারপরে ব্ল্যাক দিলাম, তারপরে একটু গ্রিন দিয়ে গোড়া দিয়ে একটু ঘাস টাস করে দিচ্ছি। সব জায়গায় তার ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, প্রকৃতিতে নোংরা থাকবেই, রিয়েলিস্টিক হতে গেলে নোংরা একটু হবেই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না। এবার ডিপ সবুজ
ওটা এটা ডার্ক গ্রিন দিয়ে করা হলো প্রথমে। আপনি ওটা ব্লু দিয়ে করতে পারেন চাইলে, এটা ডার্ক কালার দিয়ে, তারপর লাইট গ্রিন দিয়ে করা হচ্ছে। এটা কালার পুরো পাতা পাতা করে কোনো হচ্ছে না, এটা কালার হচ্ছে মোটামুটি। তারপর এটা ব্লুটা হলো না বলে চেঞ্জ করা হলো, এই ব্লুটাই হচ্ছে। এই রঙটা একটু পুরনো হয়ে গেছে বলে ফুটছে না, একটু নতুন রঙ হলে একটু নরম থাকলে সুবিধা হয়। রঙটা আমার একটু পুরনো হয়ে গেছে। এটা ব্ল্যাক দিয়ে দেখুন পাতা পাতাগুলো দিয়ে দাগ দাগ রয়েছে। এটা গ্লাস মার্কিং, কালো গ্লাস মার্কিং দিয়ে করলে আরও ভালো হয়, খুব সরু সরু দাগগুলো হবে। সব কিছু আমার নেই, বুঝলেন, আমার যা আছে তাই দিয়ে করছি। এই দেখুন এর ডালগুলো কিরকম আঙুল করে মানে নখে করে টেনে দিলাম, আর একটু লাইট বেরিয়ে বলে মনে হচ্ছে কোনো ডাল আছে, ডাল আছে একদম ঘরের পাশের দাগগুলো দিয়ে কাজ নিচ্ছে। দুটো পাখি দেখতে ভালো লাগার জন্য। কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন এবং আমার বাকি ভিডিওগুলো দেখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।